বাজারে নতুন করে দাম না বাড়লেও চড়া দামে আটকে রয়েছে ভোজ্য তেল, আলু এবং পেঁয়াজ। তবে স্বস্তির খবর, আমনের নতুন চালের সরবরাহ শুরু হওয়ায় দাম কিছুটা কমেছে ডিম এবং ব্রয়লার মুরগিরও দাম। বাজারে সবজির সরবরাহ বাড়লেও দামে তেমন প্রভাব পড়েনি। মাছের বাজারেও আগের মতোই চড়া। বিস্তারিত আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, তবে প্রভাব পড়েনি দামে। প্রতি কেজি বেগুন 70 থেকে 80 টাকা, মানভেদে সিম 50 থেকে 80 টাকা, পটল 50 থেকে 60 টাকায়, আর ঢেঁড়স মিলছে 70 টাকায়। এছাড়া প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকায়। অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ ও আলুর দাম। দেশি পেঁয়াজের কেজি 115 থেকে 120 টাকা, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়। অন্যদিকে নতুন আলু মিলছে 100 থেকে 110 টাকায়, আর পুরানো আলু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে। সবকিছুর দাম বেশি, আলু 100 টাকা ও পেঁয়াজ হলো 150 টাকা, খাবো কি? পেঁয়াজের দামটা একটু কমে এসছে, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী কমে নাই। মূলত সিন্ডিকেটকেই দায়ী করবো, এই সিন্ডিকেটটাকে এখনো ভাঙা সম্ভব হয়নি। রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে কিছুটা ঘাটতি দেখা গেছে। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল হঠাৎ করে উধাও। কোম্পানিগুলো আরেক দফা দাম বৃদ্ধির পায়তারা করছে বলে জানালেন খুচরা বিক্রেতারা। তেল কোম্পানিরা বিভিন্ন শর্ত দেয়, আপনারা 1 কার্টন তেল নিলে চা পাতা নিতে হবে ও আটা নিতে হবে, যেগুলি অসল মাল এগুলি দেয়। আমাদের আয় তো আর তেমন বাড়াইতেছে না, আমরা তো সীমিত আয় চলতেছি। এখন যেখানে 2 কেজি পেঁয়াজ লাগবে ওখানে 1 কেজি নেই। দীর্ঘদিন পর স্বস্তি ফিরেছে চালের বাজারে। নতুন আমন ধানের চাল বাজারে আসায় কেজি প্রতি 3 থেকে 4 টাকা কমেছে। ফলে মোটা চাল বিক্রি হচ্ছে 50 থেকে 53 টাকা কেজিতে। শুধু যে আমাদের চাউল, তারপরে ডাল, তেল এইগুলো খুব বেশি বেড়ে যাচ্ছে, এটার জন্য সবচেয়ে সমস্যা হচ্ছে এখন। তবে স্থিতিশীল রয়েছে ডিম, মুরগির দাম। আগের মতোই ব্রয়লার মুরগি কেজি প্রতি 70 থেকে 80 টাকা, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকায়। আজকে বিক্রি করতেছি কেজি 2200। চাঁদপুরে মাছের আমদানি খুবই কম, আমদানি কম হওয়ার কারণে কেজিতে 200-300 টাকা বাড়ছে। কিন্তু এমনি তো বর্তমানে সবকিছুর দাম অনেক বেশি, সেই তুলনায় একটু কম মনে হচ্ছে। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।